দুনিয়াবি আকাঙ্ক্ষা ও আখিরাতের অসচেতনতার পরিণতি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি 3 ধরনের ব্যক্তিদের দেখে হতবাক হই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 প্রকার ব্যক্তিকে আমার এতটাই অদ্ভুত লাগে যে যখন আমি তাদের কথা চিন্তা করি তখন আমি না হেসে পারি না। ক, যে ব্যক্তি সুদূর ভবিষ্যতের আশা নিয়ে বসে আছে অথচ মৃত্যু তার পেছনে পড়ে আছে। খ, যে ব্যক্তি আল্লাহ তাআলা থেকে গাফেল অথচ আল্লাহ তাআলা তার থেকে গাফেল নয়, বরং তিনি তার উপর 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। গ, যে ব্যক্তি মনে প্রাণে হাসে যদিও সে জানে না আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট। আসলে আল্লাহ তাআলার অসন্তুষ্টির ভয় একজন ব্যক্তিকে সর্বদা উচ্চস্বরে হাসতে বাধা দেয়। এবং 3টি জিনিস আমাকে ক্রমাগত দুঃখের মধ্যে রাখে এমন পরিমাণে যে মাঝে মাঝে আমি কান্নায় ফেটে পড়ি। ক, আমার বন্ধুদের অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবে গ্রামের বিচ্ছেদ। খ, মৃত্যু সম্পর্কে উদ্বেগ। এবং গ, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার আশঙ্কা, যখন তিনি আমাকে জান্নাত বা জাহান্নামে যাওয়ার নির্দেশ দেবেন। আমি জানি না আমাকে কোথায় যেতে হবে। কেউ জুররা বিন আওফা রাহমাতুল্লাহ আলাইহিকে তার মৃত্যুর পর তাকে স্বপ্নে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, সবচেয়ে ভালো অভ্যাস বা গুণ কোনটি? তিনি উত্তরে বললেন, আল্লাহর উপর ভরসা রাখা, তাওয়াক্কুল এবং নিজের আশাকে সীমিত রাখা। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জুহদ, কামুক আনন্দ এবং পার্থিব জিনিস ত্যাগ করা আশার সীমাবদ্ধতার মধ্যে রয়েছে এবং মোটা রুটি খাওয়া বা রুক্ষ এবং মোটা কাপড় পরিধান করার মধ্যে নয়। দাউদ তাই রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি 1 মাসের শেষ পর্যন্ত বেঁচে থাকার আশা করতাম তাহলে আমি নিজেকে একজন মহাপাপী মনে করতাম। আমি কিভাবে এত দীর্ঘ বেঁচে থাকার আশা করতে পারি যখন দিনরাত্রি আমি মানুষকে আকস্মিক দুর্যোগে আক্রান্ত হতে দেখি। শাকিক বলখি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে জানা যায় যে একবার তিনি শায়েখ আবু হাশিম রুম্মানি রহমতুল্লাহ আলাইহিকে দেখতে যান, যিনি তার আধ্যাত্মিক পরামর্শদাতা ছিলেন। শায়েখ দেখলেন তার চাদরের এক কোণে কিছু একটা বাধা আছে। এটা কি জানতে চাইলে শাকিক রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, এগুলো কয়েকটা বাদাম আমাকে আমার এক বন্ধু উপহার দিয়েছে এবং আমি চাই আপনি আজ সন্ধ্যায় এগুলো দিয়েই ইফতার করুন। আবু হাশিম রহমতুল্লাহ আলাইহি বললেন, শাকিক, তুমি কি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো? আমি কখনো ভাবিনি তুমি এভাবে ভাববে। আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। এই বলে তিনি ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। কাকা ইবনে হাকিম রহমতুল্লাহ আলাইহি বলেন, 30 বছর ধরে আমি মৃত্যুর অপেক্ষায় আছি। যখন তা আসবে তখন মুহূর্তের জন্য বিলম্বের খায়েশ নাই। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কুফায় একটি মসজিদে একজন আল্লাহওয়ালার সাথে সাক্ষাৎ করলাম, যিনি আমাকে বললেন, 30 বছর ধরে আমি মৃত্যুর অপেক্ষায় আছি। যখন আসবে তখন আমার কাউকে কিছু বলার থাকবে না, কেউ আমাকে কিছু বলবে না, কারণ আমি কারো কাছে ঋণী নই বা অন্য কেউ আমার কাছে ঋণী নয়। আবু মুহাম্মদ জাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিনি একটি জানাজার সাথে ছিলেন এবং শেখ দাউদ তাই রহমতুল্লাহ আলাইহির সাথে ছিলেন। যখন তারা কবরস্থানে পৌঁছেন তখন শেখ একটি নির্জন স্থানে চলে যান এবং সেখানে বসেন। আবু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিও তার পাশে গিয়ে বসলেন। তখন তিনি বললেন, দূরবর্তী স্থানের অর্থাৎ আখিরাতের দিকে যাত্রার বোধগম্যতা তার পক্ষে সহজ যে আল্লাহ তাআলা প্রদত্ত সতর্ক বাণী সম্পর্কে সচেতন। কিন্তু যে এই পৃথিবীতে ভবিষ্যতের দীর্ঘ আশা রাখে, ভালো কাজ করার ক্ষেত্রে সে অবহেলা করে। আমার প্রিয় ভাই, যা আসতে বাধ্য মৃত্যু তা অত্যন্ত নিকটবর্তী। আমার কাছ থেকে একটি উপদেশ গ্রহণ করুন। অভিশপ্ত সেই জিনিস অর্থাৎ অমঙ্গল তাই যা আপনার প্রতিপালকের স্মরণ থেকে মনোযোগ সরিয়ে দেয়। আরও একটি কথা, পৃথিবীতে যারা হেঁটে বেড়ায় তাদের অবশ্যই কবরে প্রবেশ করতে হবে এবং সেই সময় তারা যা রেখে গেছে তার জন্য শোক করবে, যেমন তারা আগে থেকে পরদেশে অর্থাৎ আখিরাতে পাঠানো জিনিসের জন্য আনন্দিত হবে।
এখন একটু চিন্তা করুন, জীবিতরা অর্থাৎ উত্তরাধিকারীরা মৃত ব্যক্তির জন্য অনুশোচনা সৃষ্টিকারী বিষয়গুলি নিয়ে ঝগড়া করে এবং একজন আরেকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে 4টি সম্মান দান করেন যে তার আশাকে সীমাবদ্ধ রাখে। ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে 4টি সম্মান দান করেন যে তার পার্থিব আশাকে সীমাবদ্ধ রাখে। 1, তিনি তাকে ইবাদতে আত্মনিয়োগ করার শক্তি দান করেন। 2, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেন। 3, তাকে অল্প রিজিকে সন্তুষ্টি দান করেন এবং 4, তার হৃদয়কে আলোকিত করেন। উলামায়ে কেরাম বলেন 4টি জিনিস মানুষের অন্তরকে নূর দিয়ে আলোকিত করে। 1, খালি পেট। 2, ধার্মিকদের সাথে মেলামেশা করা। 3, অতীতের পাপের জন্য অনুশোচনা এবং 4, পার্থিব আশা সীমাবদ্ধ করা। আর যে ব্যক্তি দূর ভবিষ্যৎ সম্পর্কে উচ্চ আশা পোষণ করে, আল্লাহ তাকে 4 ধরনের কষ্ট দিয়ে শাস্তি দেন। ক, সে ইবাদতে অবহেলা করে। খ, পার্থিব বিষয় নিয়ে তার দুশ্চিন্তা বাড়ায়। গ, তাকে সর্বদা লোভী ও সম্পদ বৃদ্ধির জন্য উদ্বিগ্ন করে তোলে। ঘ, তার হৃদয়কে দয়া ও অনুগ্রহতা থেকে বঞ্চিত করে। উলামায়ে কেরাম বলেন যে 4টি জিনিস কঠোর হৃদয়ের জন্ম দেয়। ক, অত্যধিক খাওয়া। খ, খারাপ সঙ্গ। গ, নিজের পাপ সম্পর্কে সচেতন না থাকা। ঘ, দূর ভবিষ্যতের উচ্চ আশা রাখা। অতএব মানুষের দূর ভবিষ্যতের বড় প্রত্যাশা থাকা উচিত নয়, বরং তার ভয় করা উচিত পাছে পরের মুহূর্তে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। একটি হাদিসে বলা হয়েছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি যদি আমার সাথে আখিরাতে থাকতে চাও তাহলে দুনিয়ার ততটুকু জিনিসের ওপর সন্তুষ্ট হও যা একজন সফরে যাওয়া আরোহীর জন্য যথেষ্ট, যে তার পথে কিছুক্ষণ থামে এবং ধনী লোকদের সাথে বসে না, এবং একটি পোশাককে ততক্ষণ অকেজো মনে করে না যতক্ষণ না এটিতে তালি দেয়। আবু উসমান নাহদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিনি উমর রাদিয়াল্লাহু আনহুকে মিম্বরে খুতবা দিতে দেখেছেন, যিনি 12টি তালিসহ একটি তালিযুক্ত পোশাক পরিহিত ছিলেন। তাম্বিহুল গাফিলিন। নতুন এপিসোড আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।